ঘর ভর্তি গেস্ট এসে বসে আছে। আদিত্য, লুচি বেলছো তুমি? আদিত্য শপিং মলে যাচ্ছে, লুচি বেলছে। পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়ের এই রূপান্তর কেন, কিসের জন্য বুঝতে পারছি না আমি। আদিত্য, তোমার নাম খ্যাতি এখন এমন জায়গায় পৌঁছে গেছে না, তুমি চাইলেও উদয়ের মতো সাধারণ জীবন কাটাতে পারো না। আদিত্য, হঠাৎ এই কথা উঠছে কেন? ওঠাতে হচ্ছে তার কারণ তুমি নিজের জায়গাটা ভুলে যাচ্ছ আদিত্য। সোহিনী, তোর আদিত্যটাকে বলতো ভেতরে যেতে, আমার আর ভালো লাগছে না। আর রাই রঞ্জা তোমরা এখানে কি করছো বুঝতে পারছি না আমি। তাই তুমি বলেছিলে না গেস্টদের নিয়ে একটা ভিডিও করবে? এখানে কি হচ্ছে তাহলে? চলো আমার সাথে। রঞ্জা, ভেতরে এসো। এ বাবা, এ কত খেলা হইতাছে, ছুচুই খেলা করতেছে আমার পেটে। লুচি করতে হইব তবে খাওয়া জুটবো। খারে আসো কেন? ঋতু, সৈনী, রঞ্জন, বদন খানিলে খারায় থাকো না। সবাই আইসো, লুচি করো। পিলু আইসা পড়ো। চলো 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 চলো। হ্যাঁ সেই ভালো। ঋতু চল, সিঞ্জিনি আয় তো। হ্যাঁ, তরকারিটা দাও। বসে পড়ো, বসে পড়ো। আইতা, একবার দেখো। নববর্ষ দিন এরকম মন খারাপ করতে নেই। ফিলু, আয় এদিকে আয়। আয়। ওস্তাদজি, এরকম ঝগড়া তো আমার জন্যই হচ্ছে, তাই না? গুরুজি তো আমার মন রাখার জন্যই আমার সঙ্গে সঙ্গে হইচই করছে। পিলু, গুরুজি তো আনন্দ করছেন। এখানে এভাবে মন খারাপ করে থেকো না। দেখো, ঠাম্মা আমার ছোটকাও কিন্তু অস্বস্তিতে পড়ে যাচ্ছে। চলো এসো পিলু। আমি তো সিঞ্জিনিকে প্রপোজ করার সুযোগই পাচ্ছি না। বলছিলাম একটা ব্যবস্থা করে দাও না। তুমি গিয়ে শাড়িটা নিয়ে এসো, আমি সিঞ্জিন দিদিকে নিয়ে আসছি। এক্ষুনি যাচ্ছি। আই পিলু, তুমি আমাকে এখানে কেন ডেকে আনলে? সিঞ্জিনি দিদি, আসলে নববর্ষের বৈঠকে আমি কোন শাড়িটা পরবো আমি না সেটাই ভাবছি। গুরুজি, ঠাম্মাম, কাকাবাবু কাউকেই তো প্রণাম করতে যেতে পারলাম না। গেলেই বলবে নতুন শাড়ি পরিসনি কেন। এত শাড়ি হয়েছে না এবার, আমি বুঝতেই পারছি না কোনটা পরবো। তাই জন্য তোমাকে এখানে ডেকে আনলাম। এটা ঠিক আছে, আমি গিয়ে দেখছি, কিন্তু আই পিলু, তুমি বারবার পেছন দিকে কেন তাকাচ্ছ? কই না তো। রঙ্গন দাদার দেখা নেই কেন?
আমি বলছিলাম কি ওই এই তো তাকাচ্ছ। শোনো, এখানে কি কারুর আসার কথা আছে? আহিরদা কি তোমায় আজ ডেটে নিয়ে যাবে পিলু? হ্যাঁ, কিসের ডেট? আজ তো পয়লা বৈশাখ। দাঁড়াও, আহিরদাকে বলবো তোমাকে একটা ঠিকঠাক ডেটে নিয়ে যেতে। যদিও এটা বিয়ের আগে হয়, কিন্তু তোমার বেলাটা না বিয়ের পরেই হবে, কি যায় আসে। ওই তো ইয়ে সিঞ্জিনি দিদি, আমি এক্ষুনি আসছি, 1 মিনিট। এই পিলু, কি ব্যাপার তুমি এখানে? কিছু বলার ছিল? না মানে মানে হ্যাঁ ছিল, হয়ে গেল। এত রিহার্সেল করলাম, এখন সব গুলিয়ে যাচ্ছে। কি যেন বলার ছিল। আমি অপেক্ষা করছি, যা বলার তাড়াতাড়ি বললে ভালো হয়। হ্যাঁ বলবো তো। আমি বলছিলাম যে তোমার ওই ডিনার ডেটটা হলো? তোমার কি মনে হয় এই প্রশ্নটা করার মতো সম্পর্ক হয়েছে আমাদের? না 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 না, আমি জাস্ট জিজ্ঞেস করলাম। হে বজরঙ্গলী, এখন কি করবো রঙ্গন দাদাকে নিয়ে? আমি কিছুই তো বলে উঠতে পারছে না। শুধু এই কথাটাই ছিল নাকি আরো কিছু বলার আছে? হ্যাঁ বাবা, এই রে কাকা বাবু, এখন কি হবে? ও বাবা, আমার চাঁদ বদন গুলা এখানে খাড়ায় খাড়ায় লাইন মারতেছে। বাবা বাবা, 3.5 মিনিট হয়ে গেল, আরো সময় লাগবে? হ্যাঁ এক্ষুনি বলবো। না মানে আমি বলছিলাম সিঞ্জিনি, যে তোমার মানে শুধু ক্লাসিক্যাল গানই পছন্দ হয় না? মানে পিলুর গানগুলো তো তুমি শোনো, তাই না? হঠাৎ গানের কথা বলার জন্য তুমি এখানে এসেছো? আর হইব না, না না না, অপদার্থ, টাইম আউট, যাও। তোমার হইব না, তোমার হইব না। সিঞ্জিনি, তুমি একটা কথা বুঝতে পারতো তো, যে তোমার সামনে যে খাড়া আছে ওর দ্বারা কোনো কিছু হইব না, সে কইতেই পারবো না। কথা কেন হইতেছে কি, বাপ হইয়া ছেলের তরফ থেকে কইতে চাই যে আমার পোলা তোমার প্রেমে পড়ছে। কিন্তু অপদার্থ এত হতভাগা যে সেইখান কইয়া উঠতে পারে না। আমার পোলা হইয়া একটা প্রেমের কথা কইয়া উঠতে পারে না। আমার পুরো লজ্জা জীবনটা একেবারে। এদিকে আসো, এদিকে আসো। এইখান কিনছ, এইখান সিঞ্জিনির হাতে দিয়া কইবা, সিঞ্জিনি আমি তোমার জন্য উপহার আনছি। এই উপহারখানা যদি তুমি স্বীকার করো তাহলে আমি বড় খুশি হইব। এইখানা বললা ওর মুখের রিয়াকশনের দিকে তাকায় থাকবো, ঠিক আছে? ইস, এই গানখানাও গাইতে জানে না, প্রেমও করতে জানে না, এটা ঠিক কোথায় রাখা উচিত? সিঞ্জিনি একটু মিষ্টি মুখ করো, শুভ সূচনা। তুমি এটারে গিল্লা ফেলো, খাইবা কি খাইবা না? তিতা করলা কোথাকার প্রেম করতে জানে না। আমি রাস্তা ভুল করছিলাম।
পিলু, দেখলে বাবা কি করলো? সিঞ্জিনি, না মানে আমি তোমাকে এইভাবে বলতে চাইনি। এই শাড়িটা, আমি এই শাড়িটা কিনেছিলাম, যদি নিতে তাহলে। কি হলো? এখানে কি হচ্ছে? ব্যাস হয়ে গেল, বাবা চলে গেল, আইদা এলো, আমি যাই এখান থেকে। রঙ্গন, রঙ্গন শোন, রঙ্গন। পিলু, বাই এনি চান্স তুমি কি রঙ্গনের সঙ্গে সিঞ্জিনির মিল করানোর চেষ্টা করছো? দেখো পিলু, এটা কিন্তু করো না তুমি। সিঞ্জিনির পরিবারের লোকজন কিন্তু একটু অন্য রকমের, আর রঙ্গন যে সিঞ্জিনিকে পছন্দ করে সেটা সবাই জানে, কিন্তু সিঞ্জিনি রঙ্গনকে সেই চোখে দেখে কি? তুমি কি সেটা জানো? তাকে পিলু, পরে যদি একটা কোনো হুলস্থুলু হয়, সমস্ত দোষারোপ কিন্তু তোমার উপর এসে পড়বে। তখন কি করবে তুমি? যে সম্মানটা কোথায় থাকবে? যাকে পিলু, তুমি একটু গানের ঘরে এসো, গুরুজি ডাকছেন। আর পারলে গুরুজি দেওয়া শাড়িটা পরে এসো, ওনার ভালো লাগবে। কেমন? এসো। কেউ কোনো কথাই শোনে না। এখন কি করে রঙ্গন দাদা নিজের মনের কথাটা বলবে? সব গন্ডগোল হয়ে গেল। ধুর ধুর, ভালো লাগে না। গুরুজি, পিলু আসছে, আর আমি রঞ্জাকেও আসতে বলেছি। বেশ। আহির, হ্যাঁ গুরুজি। আজকে দুই মেয়ের সঙ্গে আমি গান গাইব। এ বিষয়টা যে কতখানি সুখের আমি তোকে বলে বোঝাতে পারবো না রে। গুরুজি, আয়, থাক মা। এই দেখুন, আজ আপনার দেওয়া শাড়িটা পরেছি। খুব মিষ্টি লাগছে। সুখী হ মা, অনেক বড় হ। শোন পেলু, আর সন্ধেবেলা এইখানে খুব বড় করে একটা বৈঠক হবে। আমি চাই তুই আর রঞ্জা দুজনেই আমার সঙ্গে যোগ দে। বাবা, পিলু তোমার সঙ্গে গাইবে? হ্যাঁ, পিলু গান গাইবে আর তুমি সেতারে থাকবে। এত অবাক হওয়ার কি আছে? সরি বাবা, কিন্তু আমি পিলুর সঙ্গে বাজাতে পারবো না। রঞ্জা, গুরুজি তোমায় বলছেন, তুমি না বলছো কিভাবে? আমার পক্ষে সম্ভব নয়। ছোট ম্যাডাম, আপনি গুরুজির সঙ্গে বাজান। গুরুজি, আমি কি করে আপনার সঙ্গে গাইব? অত বড় সাহস আমার নেই। আমি তো বলেছি দুজনেই আমার সঙ্গে যোগ দেবে, ব্যাস, আর কোনো কথা নয়। রঞ্জা, যাও সেতারে গিয়ে বসো, যাও। আমি তানপুরে বসছি। কি হলো রঞ্জা, বসতে বললাম তো।
রঞ্জা, আলোকের এই ঝর্ণাধারায় গানটা শুরু করছে, তুমি সেতার দিয়ে শুরু করো। পিলু, আমি যতটা গাইবো তারপরে তুমি গাইবে একা, কেমন? আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। এবার তুমি ধরো পিলু। রঞ্জা, আবার শুরু করো। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই দৃশ্যখান দেখছো মা? হ্যাঁ, দুই বোন কেমন বাবার লগে বৈশা গান করতেছে। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। এখন পিলু যদি নিজের পরিচয়ে রঞ্জার লগে বৈশা গান করতে পারত, স্বর্গ সুখ হইতো মা, স্বর্গ সুখ হইতো। ঠিক কইছস। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। নববর্ষের বৈঠকখানে জয়মা যাইব মা, আজ তো সুরমণ্ডল গম গম করবো মা। জয়মা গেছে মা, এবার নববর্ষ জমিয়া গেছে। অপূর্ব হইব মা, অপূর্ব হইব। খুব ভালো বাজিয়েছ রঞ্জা। পিলু, খুব ভালো গেয়েছিস। খুব ভালো থেকো, দুজনেই খুব খুব ভালো থেকো, অনেক আশীর্বাদ করি। বাবা এমন করে বলছে যেন আমরা বোনের মতো। আমি আর পিলু কি এক হলাম বাবার কাছে? উঠলো ভাই তো তোমার কত যায় মা, আমি তোমার কইতাছি মা। আরে বাবা, তোমার পারদ চলছে, তুমি বিগড়াইছো, তোমার মাথা গরম হইছে, তোমার বায়ু গরম হইছে। থামবি তুই? ভাবলাম আমি একটা গোপন কথা পরামর্শ করতে আইছি। গোপন কথা কইবা তুমি আমার? পিলু, একটা বিরাট বড় রকেট আইতাছে, এই মায়ের কাণ্ডে সেইটা যেন আবার শূন্য না উঠা যায়। কি কইবা ক? বোধহয় আমার এই কাপড় খান লই আসি, যাতে আমার সব নাতি নাতনির হাতে ছাপ রয়েছে। কিসের কাপড় ঠাম্মা? আমি বুঝা কই, মায়ের কাছে একখান কাপড় আছে, সেই কাপড় খান সমস্ত নাতি নাতনির হাতের ছাপ আছে। কেন মা বোঝস না? তুই কিচ্ছু বোঝস না। এই বাড়ির একজনের হাতে ছাপ লওয়া হয় নাই। আজকাল নববর্ষ, শুভ দিন, আমি আজ কামটা সারুনি। কার হাতে ছাপ নেবে ঠাম্মা?
তোমার ওই কাপড়ে তো আমাদের সবার হাতের ছাপ অলরেডি রয়েছে। কি হলো, তুমি ওরকম চমকে উঠলে যে? না রাজা, শোন না শোন না বাবা, শোন কথা তো, মায়ের কথা তো তুই জানোসই, মায়ের খেয়াল কখন কি হয় একটা কুয়া ফেলায় দাঁড়াও। হাম্মাম বলোই না কার হাতের ছাপ নেবে? আছে একজন আছে। সেই একজনটা কি পিলু? না না ছোট ম্যাডাম, আমি কেন আমার হাতের ছাপ ওই শাড়িতে দেব? আমি কি আর আপনাদের দলে পড়ি? দলে ঢোকার চেষ্টা তো তুমি অনেকদিন ধরেই করছো পিলু। তবে একটা কথা মাথায় রেখো, ঠাম্মাম যেই শাড়িটার কথা বলছেন সেই শাড়িটায় ঠাম্মাম নিজের নাতি নাতনিদের হাতের ছাপ নিয়ে রেখেছে। সেখানে আমাদের ফ্যামিলির পরিচয় আছে। তোমাকে ঠাম্মাম নাতনি বলেন। তুমি কিন্তু সত্যি সত্যি ঠাম্মামের নাতনি নও, কথাটা মনে রেখো। ঠাম্মাম কি করছিলে বলো তো? আর একটু হলে তো ধরা পড়ে যেতাম। গেলে যাইতিস, আমি তোর হাতের ছাপ লইয়া সারুম।